गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय যোগীরাজ জয় যোগীরাজ। পরম করুণাময়ের নামে সরল যোগ সাধন নামক গ্রন্থ থেকে পাঠ শুরু করছি। অন্তিম পর্ব। অপ্রাণময় স্বরং ধ্যাত্তা পশ্যন্তা নির্বিভাগয়া চিন্মাত্র দর্শন যোগিনঃ বিলীনঃ সৎ পরে পদে। অপ্রাণ অর্থাৎ প্রাণের শূন্য অবস্থা বা লয় অবস্থা, অস্বরং অর্থাৎ পূর্বোক্ত মন্ত্র মধ্যস্থ স্বর অর্থাৎ ব্যবধান কাল রহিত অখণ্ড সত্তা মাত্র অনাহত অবস্থা, বিশুদ্ধাক্ষ শূন্য যাহা পশ্যন্তি অবস্থা অর্থাৎ ব্যাপিনী কলার ধ্যান করিয়া চিন্মাত্র স্পর্শ যোগে বিলীন অবস্থায় সতত যোগী সংবিদাকাশে বর্তমান থাকেন। জপঃ সোऽত্র স্বয়ং নাদ মন্ত্রাত্মা জপ ইদৃশ স এব নাদ অকৃতহং বিপর্ষাত্মা জপনীয় যো দেবঃ যা ভাবনা নিষ্পদ্যতে স জপঃ জপমান স্বয়ং নাদ মন্ত্রমাত্মা ইতি ভৈরবিজ্ঞান। ইহার তাৎপর্য এই যে যাহা অনাহত জপ তাহাই নাদ। নাদ অখণ্ড ভাবে ধারণ করিলে জাপকের অকৃতাহম বিমর্ষ ভাব হয়, অর্থাৎ আমি জপ করিতেছি এই রূপ অহং ভাব যাহাতে নাই, তাহা যেন সাধকের বিনা প্রযত্নে স্বয়ং জপ হইতেছে। এই রূপ যে ভাবময় জপ মন্ত্রাত্মা দেবতা স্বরূপ হয়। পৃথক আত্মন্ত্রী ন সিদ্ধতে কদাচন, অর্থাৎ পৃথক মন্ত্র পৃথক মন্ত্রী ভাব থাকিলে তাহা কদাচ সিদ্ধাবস্থা প্রাপ্ত হয় না। যেরূপ মন্ত্রের মধ্যে অবকাশ বা কালের ব্যবধান না থাকিলে তাহা ব্যাপিনী কলায় অনাহত ভাব প্রাপ্ত হয়, সেই ভাবরূপ মন্ত্র মন্ত্রী উভয়ের মধ্যে কোনরূপ ভেদভাব না থাকিলে তাহা সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। নচেত মন্ত্র মন্ত্রীর মধ্যে পৃথক ভাবে না থাকিলে তাহা কদাচিৎ সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয় না। তর্ক অশ্বর অর্কা সমাগিনী কলা বীজ প্রসূতি ভাগা উদিত্তেক সমালোক পরমা প্রমাণার্থ প্রমাত্রিগঃ, অর্থাৎ যাহা অশ্বর অর্থাৎ অব্যক্ত ভাব তাহা সূর্য চন্দ্র অগ্নির কলা ও বীজাদির উৎপত্তি ক্ষেত্র। এই রূপ প্রমাত্রী অর্থাৎ সাধক সমাধিকালীন শুদ্ধ সত্য প্রদান এই বিশিষ্ট ও অর্থ এই তিনের সমতারূপ এক আলোক অর্থাৎ প্রজ্ঞা উদিত হইয়া থাকে। সেই সমতারূপ প্রজ্ঞালোকেই সমান কলা এই স্থানে সাধক মন্ত্র ও দেবতা সমস্ত একাকার হইয়া যায়। প্রকাশমান ন পৃথক প্রকাশাৎ সচ প্রকাশ পৃথক বত্ম বমর্ষয়াৎ নান্য বিমর্ষেয় অমিত ইতি স্বরূপাৎ অহং বিমর্ষস্মি চিদেক রূপঃ। অর্থাৎ যাহা প্রকাশমান তাহা প্রকাশ হইতে ভিন্ন নহে এবং তিনি প্রকাশ। ইহাদের তিনের মধ্যে পৃথক পৃথক অস্তিত্ব নাই। এই অভিন্ন অস্তিত্ব হইতে এক অদ্বিতীয় চিৎস্বরূপ অহং সত্তা বর্তমান থাকেন। অহংকারময়ী ভূমির বুদ্ধি
ভূমো পরাহিষা তয়া ব্যপ্তমিদং বিশ্বং জ্ঞাতা শৈব বিমুক্তিদা সংবিত রূপা পরাশক্তির ভিন্না পরমেশ্বরাৎ জ্ঞান শক্তি পুনঃশৈব মন্ত্ররূপা প্রদর্শতে অহংকারঃ শ্রীতমন্ত্রঃ শিবোক্তারূপকঃ তদত্তাদ্র্যं বর্ণশঙ্খ সশিবঃ পরমেশ্বরः নাদো বিন্দাত আত্মক যচ্চসা শক্তিরৈশ্বরী স্মৃতা দয়মেতৎ সখা সমাখ্যাতং বীজভূতং চরাচরে। যাহা অহংকারময়ী ভূমি তাহাই ব্যাপক পরাশক্তি, যে মুক্তিপ্রদা শক্তি জ্ঞাতৃত্বভাবে সমস্ত বিশ্ব চরাচর ব্যাপ্ত হইয়াছে, সেই পরাশক্তি সংবিত রূপা পরমেশ্বর হইতে অভিন্ন। সেই জ্ঞান শক্তি মন্ত্রস্বরূপ ইহা হইয়া পরিদৃশ্যমান হয়েন। এই মন্ত্রতত্ত্ব শিব শক্তি আত্মক রূপ, তাহাই শুদ্ধ অহং স্বরূপ বলিয়া কথিত হয়। যাহা মন্ত্রতত্ত্বের আদি অকার বর্ণ তাহাই শিব স্বরূপ পরমাত্মা। এই নাদ বিন্দু আত্মক যাহা তাই বিশ্ব চরাচরের বীজ স্বরূপ বলিয়া কথিত হয় এবং ঈশ্বরের মন্ত্রশক্তি স্বরূপিণী বলিয়া বিখ্যাতঃ। চিদানন্দ স্বরূপঃ তু পরা শক্তিস্তদ ঊর্ধ্বতঃ সমান নাম সা শক্তি সর্বকারণ যাবৎ সা সমান শক্তির ঊর্ধ্বে উন্মনি স্মৃতা নাত্র কাল কলা ভানং ন তনু ন চ দেবা। স্বচ্ছন্দে ইহার ঊর্ধ্বে সর্বকারণ কারণ চিদানন্দ স্বরূপা সমানা নাম পরাশক্তি। সেই সমান শক্তির ঊর্ধ্বে তন্মনি অবস্থা। এই অবস্থায় কাল কলা তনু এবং দেবতা প্রভৃতি কিছুরই ভান হয় না। যত্র গত্তাৎ মনস্তু নৈব বিদ্যতে উন্মনি সা সমাখ্যাত সর্বশাস্ত্রেষু গোপীতা। যে স্থানে যাইয়া মনের মনত্ব ধর্ম অর্থাৎ অন্তঃকরণের কোনো ধর্ম না থাকে না, তাহাই পরম গোপনীয় উন্মনি কলা নামে শাস্ত্রে কথিত হইয়াছে। নেত্রে যতন্মেষ নিমেষ শূন্যে বায়ুর যথা বর্জিত রে চ পুর মনশ্চ সংকল্প বিকল্প শূন্য মন্ময়ী সাময়ী সান্নিধ্যতাম। শঙ্করাচার্য বলিয়া আছেন, নেত্রে যখন নিমেষ উন্মেষ শূন্য অর্থাৎ ত্রাটক সম্ভবী মুদ্রার অভ্যাসে দৃষ্টি স্থির হইয়াছে, বায়ু যখন কেবল কুম্ভকের অভ্যাসে পূরক রেচক বৃত্তিবর্জিত হইয়া সুষুম্না নাড়িতে স্থির হইয়াছে, মন তখন আজ্ঞা চক্রে সংকল্প রহিত হইয়াছে। এই রূপে যে মনের উন্মনি অবস্থা, তাহা আমাতে সন্নিধ্য হউক অর্থাৎ প্রাপ্ত হউক। উন্মন্না সহিত যোগিনা যোগী উন্মৌনি বিনা উন্মৌনি নাম তস্য হি ভবপাশ নিকৃতন্তনি। কঙ্কাল মালিনী যিনি এই রূপ উন্মনি অবস্থা প্রাপ্ত হইয়াছেন, তিনি প্রকৃত যোগী। নচেত উন্মনি বিনা যোগী গোপীপদ বাচ্যই নহেন। যাহা ভবপাশ ছেদনকারিণী, তাহার নামই উন্মনি। সা শক্তি পরমা সূক্ষ্মা উন্মনি নেত্রতন্ত্র। সেই উন্মনি শক্তি পরমা সূক্ষাৎ সাক্ষাৎ শিব স্বরূপিণী। তত বায়ুর মহানামা ব্রহ্মরন্ধ্রং তত স্মরিতম নাড্য ব্রহ্মবীনে লীনত্ব ব্যক্ত ধ্বনি লক্ষণ তস্মিन् রন্ধ্রে বিসর্গঞ্চ নিত্যানন্দং নিরঞ্জনম ততূর্ধ্বে শঙ্খিনী দেবী সৃষ্টিস্থিতিয়ন্তকারিণী শ্যামা সর্পজ্যা। অর্থাৎ পূর্বোক্ত উন্মনি কলার অন্তরালে যে স্থানে কেবল কুম্ভকের সিদ্ধাবস্থা বায়ু লয় হয়, তাহাকে ব্রহ্মরন্ধ্র কহে এবং বায়ু তখন মহান ভাব ধারণ করিয়া থাকে। অব্যক্ত লক্ষণযুক্ত শব্দ তত্ত্ব পরাবস্থায় এই ব্রহ্মনারীর রন্ধ্রে বিলয় প্রাপ্ত হইয়া থাকেন। নিত্যানন্দ নিরঞ্জন
স্বরূপ বিসর্গ উক্ত ব্রহ্মানন্দে বিরাজ করিতেছে, এবং তাহার ঊর্ধ্বে সৃষ্টি স্থিতি ও অন্তের কারণ স্বরূপ শঙ্খিনী দেবী বিরাজমানা। দেশে শূন্যে ততুর্ধে বিলসিত শিখরে শুভ্র প্রসাদং সরজং শঙ্খিনী কোটি চন্দ্রমাল ধবল পূরক কিঞ্জল রম্যম স্বর্গাধস্তং সহস্রচ্ছদ পরিমিলিতং সুন্দরাধমুখম মুখঞ্চ সূর্যব্রত প্রকাশং গুরুবর নিলয়ং কেবলাৎ আনন্দরূপহম। যোগ সিন্ধু ব্রহ্মরন্ধ্রের ঊর্ধ্বশী করে শূন্য দেশে শঙ্খিনী নাড়িতে সংলগ্ন যাহা কোটি চন্দ্রের ন্যায় বিমল শ্বেতবর্ণ সুন্দর রক্তবর্ণ যাহার কেশপুঞ্জ সূর্য সমূহের ন্যায় প্রকাশ নিত্যানন্দময় যার স্বরূপ গুরুদেবের বর রূপ সুখপ্রসাদ পূর্ণ নিলয় স্বরূপ এই রূপ সহস্রদলান্বিত কমল বিসর্গের অধস্থ হইয়া অধমুখে বিরাজিত রহিয়াছে। অধস্তস্য গর্ভে লসত্যেক পদ্যং প্রফুল্লমুখং ভানু পত্রৈরূপেতম বৃহৎ কর্ণিকাং কোটি ভানু প্রকাশং বিধু বুহ শীতং সমাধ্যে সুধামা। যোগ সিন্ধু এই অধমুখস্থিত সহস্রদল পদ্মের নিম্নে দ্বাদশ দলান্বিত অপর একটি পদ্ম ঊর্ধ্বমুখে প্রস্ফুটিত আছে, যার কর্ণিকায় কোটি সূর্য সদৃশ প্রকাশময় অথচ কোটি চন্দ্রের ন্যায় সুশীতল। যোগীগণের সমাধি লাভের শ্রেষ্ঠ ধাম, অর্থাৎ এই দ্বাদশ দল কমলের মধ্যে যোগীগণ সমাধিনিষ্ঠ হয়েন। স্বয়ং মহাদেব উক্ত দ্বাদশ দল কমলের ভজনা করিয়া সমাধিনিষ্ঠ হয়েন। ব্রহ্মরন্ধ্র সরসী রূহ দরে নিত্যলগ্নম বদাতম অদ্ভুতম কুণ্ডলে বিকারকণ্ড মণ্ডিতম দ্বাদশ বর্ণ সরসী রূহং ভজে তস্য কন্দলিত কর্ণিকাপুটে রেখম কথাদি রেখয়া কোনঃ লক্ষিত অলক্ষ মণ্ডলী ভাবলক্ষম বলালয়ং ভজে পাদুক পঞ্চকম। ব্রহ্মরন্ধ্র সরসী রূহ অর্থাৎ নিম্নাভিমুখে প্রস্ফুটিত সহস্রদল কমলের উদরে ব্রহ্ম তেজময় শুক্ল বর্ণ এক অদ্ভুত দ্বাদশ দলান্বিত পদ্ম ও সহস্রদল কমল পদ্মে নিত্য আলিঙ্গন করিয়া ঊর্ধ্বমুখে বিরাজ করিতেছে। উহা কুণ্ডলিনী শক্তির বিবর কাণ্ডে ভূষিত, অর্থাৎ মূলাধার পদ্ম হইতে কুণ্ডলিনী শক্তি সুষুম্না বজ্রা ও চিত্রিণী নারীর মধ্যস্থ ব্রহ্মনারী মধ্যপদ দিয়া প্রতিচক্র ভেদ করিয়া ক্রমে এই দ্বাদশ দল কমলে উপনীতা হয়েন। সেই জন্য ব্রহ্মনারীকে বিদ্যুৎ বর্ণা সৌরপিনী সদৃশ জীব চৈতন্য রূপী কুণ্ডলিনী শক্তির বিকার কাণ্ড কহে। কমল যেরূপ সছিদ্র মৃণাল দণ্ডের উপর শোভা পায়, সেই রূপেই দ্বাদশ দল কমলটি মৃণাল কাণ্ডে সদৃশ ব্রহ্মনারীর উপরে শোভা পাইতেছে। এই রূপ যে দ্বাদশ দল পদ্ম, তাহা স্বয়ং মহাদেব ভজনা করেন। উক্ত পদ্মের কর্ণিকার মধ্যে শ্রীগুরু পাদুকা বিরাজ করিতেছে। সর্ব সম্প্রদায়ের সাধকগণ আপন আপন অভীষ্ট শ্রীগুরুর স্থান বলিয়া উক্ত পদ্মে সমাহিত হয়েন। এই রূপে সহস্রদল কমল ও দ্বাদশ দল কমল উভয়ে পরস্পর কন্দলিত, অর্থাৎ সমাক্রান্ত যেরূপ একটি কৌটার ঊর্ধ্ব নিম্নের অংশদ্বয় পরস্পর মিলিত হইয়া থাকে, ইহাও তদ্রূপ জানিতে হইবে। কিংবা জগৎগুরুর অধিবাস স্থান নিম্নের দ্বাদশ দল কমল এবং ঊর্ধ্বে সহস্রদল কমল উক্ত আসনের ছত্রস্বরূপ। ছত্রং মূর্ধির সহস্রদ পত্র কমলং রক্তং সুধাবর্ষিণম রাজসিংহাসন রাজছত্র এতৎ উভয়ের যেরূপ নিত্য সম্বন্ধ, এই পদ্মদয়ের সেই রূপ নিত্য সম্বন্ধ। ঊর্ধ্বে সহস্রদল কমল ও নিম্নে দ্বাদশ দল কমল, এই উভয়ের মধ্যে মহাশূন্যই নির্বিকল্প সমাধির ধাম।
উক্ত দ্বাদশ দল পদ্মে প্রতি দলে দ্বাদশ বর্ণাত্মক গুরুবীজ হসক্ষম বল বরয়ং এবং কর্ণিকার মধ্যে অকথাদি রেখাত্রয় যুক্ত এক ত্রিকোণ যন্ত্র বিরাজ করিতেছে। উক্ত ত্রিকোণের বিন্দুত্রয় অলক্ষ্য বর্ণে শোভিত হইয়া ভাবময় অবলালয়কে স্বয়ং ভগবান মহাদেব ভজনা করেন। ত্রিবিন্দুং পরমং তত্ত্বং ব্রহ্ম বিষ্ণু শিবাত্মকং বর্ণময় ত্রিকোণন্তু জায়তে বিন্দু তত্ত্বেতঃ। এই বিন্দুত্রয় ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক পরমতত্ত্ব বর্ণময় ত্রিকোণ বিন্দু তত্ত্ব হইতে উৎপন্ন হইয়াছে। অকারাদি বিসর্গন্ত ব্রহ্মরেখা প্রজাপতি, অকারাদি আকারান্ত বিষ্ণুরেখা পরাৎপরা, থাকারাদি সাকারান্ত শিবরেখা ত্রিবিন্দুতঃ, রজসত্তম রেখা জনি মণ্ডল মণ্ডিতা। মহাকাল সংহিতা অকারাদি বিসর্গান্ত ষোড়শ বর্ণযুক্ত ব্রহ্মরেখা প্রজাপতি ককারান্ত ষোড়শ বর্ণযুক্ত পরাৎপর বিষ্ণুরেখা থকার আদি সকারান্ত ষোড়শ বর্ণযুক্ত শিবরেখা সরজ সত্য তম গুণাত্মক রেখাত্রয় বিন্দুত্রয় হইয়া উদ্ভূতা হইয়া জনিয়া আকারে ভূষিতা হইয়াছেন। উক্ত রেখাত্রয় ইচ্ছা ক্রিয়া এবং জ্ঞান শক্তি স্বরূপিণী রমা জ্যেষ্ঠা ও রুদ্রী নামে অভিহিতাহন। উক্ত ত্রিকোণের মধ্যে মহাশূন্যবকাশী গুণাতীতা পরা প্রকৃতি আপন আপন সম্প্রদায়ের অভিষ্ট গুণাতীত জগৎগুরু এই পরা প্রকৃতির অধীশ্বর হইয়া তথায় বিরাজ করিতেছেন। সেই জন্য সকল সম্প্রদায়ের আচার্যগণ শ্রী গুরুদেবের মহিমা ও সর্বত্র বর্ণনা করিয়া গিয়াছেন। অবলালয় সর্বমঙ্গলের আস্পদ ইহাকেই হংসপীঠ কহে, অর্থাৎ সাধক এই ত্রিকোণের মধ্যে পরম বিন্দুতে সমাহিত হইয়া সঙ্গ সর্বমঙ্গলময় ভাব প্রাপ্ত পূর্ণকাম হইয়া থাকেন। কর্ণিকান্ত পুটে তৎস্বর্ণ স্বরূহে তেজময়ে কর্ণিকান্তশ্চ মণ্ডল মধ্যগে অকথাদি ত্রিরেখী যে অলক্ষত্রয় ভূষিতে হংসপীঠে মন্ত্রম অয়ে স্বগুরু শিবিরূপিণীম শ্যামা সৎপজ্জা ঊর্ধ্বে সহস্রদল কমলে ও নিম্নের দ্বাদশ দল কমলে তেজময় পরস্পর কর্ণিকাদয়ের মিলনের মধ্যে চন্দ্রমণ্ডলে পূর্বোক্ত অকথাদি রেখাত্রয় ও হলক্ষক কোণত্রয় সংবিত ত্রিকোণের মধ্যে মন্ত্রময় হংসপীঠে শিবস্বরূপ নিজ গুরু দেবকে ভাবনা করিবেন। সমত্ব ভাবনা নিত্যং জীবাত্ম পরমাত্মন সমাধি মুহুর্মুহুমনায় প্রক্তম অষ্টাঙ্গ লক্ষণম। জীবাত্মা ও পরমাত্মা উভয়ের নিরন্তর সমতারূপ যে ভাবনা, তাহাই অষ্টাঙ্গ লক্ষণযুক্ত সমাধি যোগ বলিয়া মুনিগণ নির্দেশ করিয়াছেন। পূর্বে বলা হইয়াছে অজপারূপ হংস মন্ত্র তাহাই সর্বশ্রেষ্ঠ আত্মমন্ত্র, যাহা জীব আজীবন প্রাণবায়ু গমনাগমনের জপ করিয়া থাকে। এবং অজপা বলিবার তাৎপর্য এই যে যাহা জীব জপ না করিলেও অততই জপ হইয়া থাকে। এই হংসমন্ত্রের হং জীব জীব স্বরূপ এবং সহ পরমাত্মা স্বরূপ এবং সচ্চিদানন্দ স্বরূপ গুরুধামে যোগী জীবাত্মা ও পরমাত্মার একতা ভাবাপন্ন হইয়া নির্বিকল্প সমাধি অবস্থায় জীব ব্রহ্মের অভেদ সোহং জ্ঞান প্রাপ্ত হইয়া থাকেন এবং এই স্থানে হংসের সমর্পণ হয়। এই নিমিত্ত গুরুদেবের অধিবাস স্থানকে হংসপীঠ বলা হয় এবং গুরুদেবের স্বরূপ সাক্ষাৎ মন্ত্রময়। এই স্থানে সুধাংশু ষোড়শীকলা যাহা অমা নামে অভিহিত তাহা বিরাজমান। উদ্যত ভানু কৃষানুকান্তি বিমলা চন্দ্রিকলা ষোড়শী অস্তে বিরাজিত নালতন্তু শতোধা ভক্তৈক তুল্যপরা
বিদ্যুৎপুঞ্জ বিকাশ হাসক তনু প্রদীতা অধমুখী নিত্যানন্দ পরস্পরা পরিশ্রবত পীযুষধারা বরা যোগ সিন্ধু উদিত ভানু অগ্নির প্রভার ন্যায় যাহার কান্তে মৃণাল নালের মধ্যস্থ সূত্রে শতাংশের একাংশের ন্যায় সূক্ষ্ম বিদ্যুৎপুঞ্জের বিকাশ, যাহার নিকট হাস্যাস্পদ এই রূপ যাহার তনু, যে নিত্যানন্দ তনু হইতে নিরন্তর অমৃত ধারা খরণ হইতেছে, এই রূপচন্দ্রের বিমলা সরসী অমাকলা ধুমুখী হইয়া গুরুধামে বিরাজ করিতেছে। জীব চৈতন্য রূপিণী কুলকুণ্ডলিনী শক্তি মূলধার হইতে উত্থিত হইয়া প্রতিচক্র ভেদন করত এই দ্বাদশ দল কমলে আসিয়া অমাকল আর অমৃত পান পূর্বক অমরত্ব লাভ করেন। দেবতাগণকে আমরা অমরা বলিয়া থাকি, কিন্তু বাম পক্ষে দেবতাগণ অমর নহেন, যেহেতু তাহাদের বিনাশ অর্থাৎ সৃষ্টি লয়ের সহিত লয় হয়, তবে মর জগতের ন্যায় দেবতাদিগের জন্ম মৃত্যু নাই। যাহারা আদিদেব অর্থাৎ সৃষ্টির প্রথম অবস্থা হইতেই সত্যগুণের প্রাধান্যবশত দেবতা ভাবে আবির্ভাব হইয়াছেন, সেই সকল দেবতা সৃষ্টির আদিতে উৎপন্ন হইয়া কল্পান্তে পুনঃ পরা প্রকৃতিতে লয় প্রাপ্ত হন। একই সংসারের ক্ষেত্রে বারংবার জন্ম মৃত্যুর গমনাগমন ভাবে তাহাদের নাই। কল্পারম্ভে পুনরায় তাহাদিগকে সংসারে আসিতে হয়, কারণ তাহাদের কর্মফলের বীজ কল্পান্তে পরা প্রকৃতির গর্ভে থাকিয়া যায়। সম্প্রজ্ঞাত সবীজ সমাধিনিষ্ঠ যোগীগণেরও এই রূপ সংসার বীজ থাকিয়া যায়। কল্পারম্ভে পূর্ণ তার শুদ্ধ সত্য প্রধান দেব ভাবাপন্ন হইয়া জন্মগ্রহণ করেন। যাহারা অসম্প্রজ্ঞাত নির্বীজ সমাধিনিষ্ঠ হইয়া হংসপীঠে জীব ব্রহ্মের একতারূপ যোগ লাভ করিয়া অমৃতের আস্বাদন করেন, কল্পান্তে তাহাদের আর কর্মফল থাকে না এবং কল্পারম্ভেও পুনরায় আসিতে হয় না। এইরূপ জীব ব্রহ্মের অভেদরূপ সচ্চিদানন্দ স্বরূপ অমৃতত্ব, যাহা নির্বীজ সমাধিনিষ্ঠ সাধ যোগীগণী আস্বাদন করিয়া থাকেন। শ্রুতিতে উল্লিখিত আছে যে সমৃতায় কল্পতি, অর্থাৎ নির্বীজ সমাধিনিষ্ঠ আত্মজ্ঞানী অমৃত স্বরূপ নির্বাণ মুখ্য লাভ করেন। নির্বাণাক্ষ কলা অরতরা নাস্তে তদন্তর্গতা কেশাগ্র সহস্রদা বিভজিত সেই কাংসরূপ পাশসতি ভূতানাম আদি দৈবতং ভগবতী নিত্য প্রবোধয়দা চন্দ্রার্ধঙ্গু সমান ভঙ্গুরবতী সর্বার্ক তুল্য প্রভা ষটচক্র পূর্বোক্ত অনাম্নি ষোড়শী কলার অন্তরে নির্বাণ কলা বিরাজমান। ইহার প্রকৃষ্টা অর্থাৎ শ্রেষ্ঠা হইতে শ্রেষ্ঠতারা তুলনীয় অতুলনীয়া কেশের অগ্রভাগের সহস্রাঙ্কের একাংশ ভাগ অপেক্ষাও সূক্ষ্ম। সর্বজীবের অধিদেবতা স্বরূপ অর্থাৎ চৈতন্য স্বরূপিণী এবং তত্ত্বজ্ঞান সম্প্রদায়ী দ্বাদশাদিত্যের ন্যায় ইহার প্রভা এবং তনু অর্ধচন্দ্রাকৃতির ন্যায়। নিষ্প্রপঞ্চ নিরাভাসা নির্বিকল্পা নিরাময়া নিঃস্বভাবা পরাশুক্কা বিন্দুনাদ বিবর্জিতা প্রজ্ঞা পরমিতা পরা সর্বভূত দয়া পরা বিজ্ঞানতন্ত্র নির্বাণ শক্তি সংসার প্রপঞ্চ শূন্য নিরাভাসা, অর্থাৎ যাহাকে চন্দ্র সূর্য অগ্নি বিদ্যুৎ আদি কোনো জ্যোতিষ্মান পদার্থ প্রকাশ করিতে পারে না, সুতরাং স্বয়ং প্রকাশমানা সকল প্রকার আময় ও বিকল্প শূন্য নাদ বিন্দু বর্জিতা পরবিসূক্ষ্ম রূপা ও নিঃস্বভাবা, অর্থাৎ বিংশতি তত্ত্বাত্মিকা সকল প্রকার স্বভাব হইতে পরারূপা প্রজ্ঞাবান যাহাকে প্রাপ্ত হেন তাহার অতীত সর্ববুদ্ধি তত্ত্বের আবির্ভাবেও পরাবস্থায় যিনি বিরাজমান রহিয়াছেন। না হোন রাত্রি না বিষয়েন্ন পৃথ্বী না আশিতোত্তম জ্যোতিরে ভূত না বনাৎ শ্রোত্রাদি বুদ্ধানুপলেভ
মেকং প্রাণাধিকং ব্রহ্ম পুমাং স্তদাসিত। যে মহাশূন্য নির্বাণ তত্ত্বে দিবারাত্র নাই, সুতরাং তম প্রকাশ ভাব নাই। আকাশ বায়ু অগ্নি জল পৃথ্বী পঞ্চতত্ত্ব নাই, সুতরাং তত্ত্বসমূহ হইতে উৎপন্ন সূত্রাদি ইন্দ্রিয় বর্গের এবং বুদ্ধির অগোচর প্রাণাধিক ব্রহ্মস্বরূপ পরম পুরুষ বর্তমান রহিয়াছেন। শ্রুতিতে উল্লেখ আছে যে পুরুষান্নত পরং কিঞ্চিৎ সাকাষ্টা, পুরুষাৎ না পরং কিঞ্চিৎ সাকাষ্টা সা পরাগতি। এই নির্বাণ শক্তির অধীশ্বর পরম পুরুষ হইতে শ্রেষ্ঠ কিছু নাই, তাই পরম সীমা এবং তাহাই পরম গতি। যজ্ঞাত্তামুচ্যতে জন্তুর মৃতঞ্চ গচ্ছতি, যাহাতে জ্ঞাত হইয়া জীব সংসার বন্ধন হইতে মুক্ত হয় এবং অমৃত স্বরূপত্ব নির্বাণ মুখ্য লাভ করে। পদং শৈবং শৈবাহরি পদমিদং কৃষ্ণবর্ণ শরণা, পদং ব্রাহ্মণং ব্রহ্মাচরণ নিরতঃ কেচিদ ইতি তরে, পদং দেব্যা দেবী পদ কমল সেবা সুরসিকাঃ বদন্তি অন্য পাশং প্রকৃতি পুরুষ স্থানম পরে। শৈবগণ এই নির্বাণ পদকে শিব পদ, কৃষ্ণ ভক্ত বৈষ্ণবগণ হরিপদ পদ পরম পদ, ব্রহ্মাদিগণ ব্রহ্মপদ, ভগবতীর শ্রীচরণ সেবার সুরসিক শাক্তগণ দেবীর পদ এবং সংখ্যাবাদিগণ প্রকৃতি পুরুষের স্থান বলিয়া থাকেন। যাবৎ নৈব প্রবিশ্যতি চরণম মরুত মধ্যমার্গে, যাবৎ বিন্দুর ভবতি দৃঢ় প্রাণবাত প্রবন্ধাৎ, যাবদ্দানেন সহজং সদৃশং জায়তে নৈব তত্ত্বং তাবৎ জ্ঞানং বদিতং দম্ভ মিথ্যা প্রলাপঃ। হঠযোগ প্রদীপিকা। জৈবী দশায় মুখ নাসিকাশ্রিত হইয়া প্রচলিত প্রাণবায়ু যাবৎ সুষুম্নাভ্যন্তরস্থ ব্রহ্মনারীতে প্রবেশ না করে, তাবৎ কেবল কুম্ভকের অভ্যাসে বিন্দু দৃঢ় হয় না। যাবৎ ধ্যান স্বভাবজ না হয়, তাবৎ সাক্ষাৎ তত্ত্বজ্ঞান উৎপন্ন হয় না। উক্ত সাধনা বা অবস্থা ব্যতীত তত্ত্বজ্ঞানের যে চর্চা, তাহাকে মিথ্যা দম্ভ প্রলাপ বলিয়া জানিবে। ইহাই যোগশাস্ত্রের সিদ্ধান্ত। তত্ত্বং বীজং হটঃ ক্ষেত্রম ঔদাসীনং জলং ত্রিভিঃ, উন্মনি কল্পলোতিকা সদ্য এব প্রবর্ততে, ন গন্ধং ন রৌষং রূপং না চ স্পর্শ নানিশনম, নাত্মনং ন পরং বেত্তি যোগী যুক্ত সমাধিনা ন বিজানাতি শীতোষ্ণ ন দুঃখং ন সুখং তথা ন মং নাপমানং চ যোগী যুক্ত সমাধিনা এবং যোগমুপাসীনা সৌত্রাদি পদ নিষ্পৃহ সিদ্ধাদি বাসনা ত্যাগী জীবন মুক্ত ভবেন মুনি। অর্থাৎ উন্মনি অবস্থা, যাহা হইতে অসম্প্রগত সমাধি প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ চিত্তই তাহার বীজ স্বরূপ। হঠ অর্থাৎ প্রাণ ও অপানের সম্মিলন ভূমিতে উক্ত বীজ অঙ্কুরিত হইয়া থাকে। ঔদাসীন্য উন্মনি লতাকে বৃদ্ধি করিবার জল বিশেষ কারণ। পর বৈরাগ্য হইলেই অসম্প্রগাত সমাধির কারণ স্বরূপা উন্মনি অবস্থা প্রাপ্ত হওয়া যায়। এই রূপ অসম্প্রগত সমাধিতে আরূঢ় যোগী সুগন্ধ দুর্গন্ধ মধুর অম্ল ইত্যাদি রস, শুক্ল পিতাদি কোনরূপ শীতোষ্ণাদি কোনো প্রকার স্পর্শ, কোনরূপ শব্দ অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের কোনরূপ বিষয়, এমনকি স্বীয় দেহের অস্তিত্ব উপলব্ধি করিতে পারে না। অন্তঃকরণের সুখ দুঃখরূপ কোন ধর্মই তাহার উপলব্ধি হয় না। এই রূপ অসম্প্রজ্ঞাত সমাধি বিশিষ্ট যোগীন্দ্র ইন্দ্রত্ব পদ লাভেও স্পৃহা শূন্য হয় এবং অষ্টসিদ্ধির বাসনা ত্যাগ করিয়া জীবন মুক্ত অবস্থা প্রাপ্ত হয়েন। জীবন মুক্ত অবস্থা লাভ হইলে সংসারে জীবিত অবস্থায় মৃতবৎ হইতে হয়। মৃতবৎ তিষ্ঠতি যোগী নির্বিকল্প সমাধিনা
নির্বিকল্প সমাধি দ্বারা যোগী সংসারে মৃতের ন্যায় অবস্থান করেন। এইরূপ জীবন মুক্ত অবস্থায় স্থিত হইলে অমৃতের আস্বাদন করা যায়। বস্তুত সমাধিনিষ্ঠ যোগীর পূর্বোক্ত অবস্থাগুলির সহিত মৃতাবস্থায় আপাত দৃষ্টিতে কোনো প্রভেদ দেখিতে পাওয়া যায় না বটে, কিন্তু এত উভয়ের মধ্যে বিশেষ প্রভেদ আছে এবং উক্ত লক্ষণযুক্ত অবস্থাগুলি না হইলে যে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না এরূপ নহে। যাহাদের হৃদয় বিগলিত হইয়াছে তাহারাও ভগবানের কৃপা বলে উক্ত অষ্টাঙ্গ যোগ শাস্ত্রোক্ত সমাধি অবস্থা প্রাপ্ত না হইয়াও অনায়াসে ভগবানকে লাভ করিয়া সাযুজ্য অর্থাৎ নির্বাণ মুখ্যপদ লাভ করিয়া থাকেন। অসম্প্রজ্ঞাত সমাধি অর্থাৎ মৃত অবস্থা প্রভেদ এই যে মৃতাবস্থায় জীব দেহ জড়বৎ এবং জীব অন্তকর্ম সূত্রে আবদ্ধ, আর সমাধি অবস্থায় সর্বং দেহং চিন্ময়ং হি জগদ্ধা পরিভাবয়ত যুগপত নির্বিকল্পেন মনসা পরমোদয়াঃ সর্বং জগৎ সদেহং বা সানন্দং ভরিতং স্মরেত যুগপত সামৃতৈতমৃতেনৈব পূর্ণানন্দময়ং ভবেৎ। অর্থাৎ যোগীর নখাগ্র শিখান্ত সমগ্র দেহ চৈতন্যময় অর্থাৎ ব্যাপক চৈতন্য রূপে পূর্ণতাকে। চৈতন্যের কখন অভাব হয় না। জগতের সমস্ত বিষয় যোগী বিস্মৃত হইলেও নিজ চৈতন্য বিশ্ব সংসারে পরিব্যাপ্ত দেখেন। অর্থাৎ যোগীর নিজ চৈতন্য সত্তা ও জগৎ সত্তায় অভিন্ন। এই প্রকার যুগপৎ পরম ভাব নির্বিকল্প সমাধি অবস্থায় উদয় হয়। সে অবস্থায় যোগীর পরিচ্ছিন্ন দেহ ভ্রান্তি দূর হইয়া বিশ্ব সংসারে নিজ দেহরূপ হইয়া থাকে এবং আত্মানন্দ অমৃতের যুগপৎ অভেদ জ্ঞানের পূর্ণতায় পূর্ণানন্দময় হইন। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। গ্রন্থপাঠ সমাপ্ত হইল। শ্রী গুরুচরণে আমার নমস্কার ও প্রণাম জানিয়ে আমি সরল যোগ সাধন গ্রন্থখানি পাঠ সমাপ্ত করিলাম। সুধী শ্রোতৃবর্গের উদ্দেশ্যে আমার নিবেদন, পরবর্তী যে গ্রন্থখানি আমি পাঠ করিব তাহা যোগীবর যোগানন্দজির রচিত যোগী কথামৃত। আশা করি আপনারা আপনাদের সদয় সাড়া আমি নিশ্চয়ই পাব। আর এই প্রসঙ্গে আরেকটি কথা আমি বিনীতভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে পুস্তকখানি অর্থাৎ সরল যোগ সাধন আমি এতক্ষণ পাঠ করলাম, এটি অত্যন্ত উচ্চাঙ্গের সাধকের বোধগম্য। সাধারণের বোধগম্য হইতে কিঞ্চিত অধিক অসুবিধা হওয়ার কথা। সেই ক্ষেত্রে আমি আমার শুধু পাঠকগণকে, যাহারা ক্রিয়াবান নহেন, যাহারা যোগকর্মের অনুসারী নহেন, তাহাদের কাছে আমি সবিনয় নিবেদন করিতেছি যে এই পুস্তকের যদি কোনো ভাব কোনো বিষয় আপনার হৃদয়কে কষ্ট প্রদান করে, তজ্জন্য আমি মার্জনা প্রার্থনা করিতেছি। আমি নিবেদনপূর্বক এই কথাই আপনাদের বলতে চাই যে হংসবৎ আপনারা এই শাস্ত্রখানি শ্রবণ করবেন, যাহা কিছু সার বলিয়া বোধ হইবে তাহাই গ্রহণ করিবেন, আর যাহা অসার বলিয়া অবদ্ধ বলিয়া বোধ হইবে তাহা হেলায় পরিত্যাগ করিবেন। যদি সম্ভব হয় মহাজন বাক্য শ্রবণ করিয়া এই কথার সার সম্পাদনার্থ শ্রবণ করিবেন। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ।